আরেকটা নতুন সকালের শুভেচ্ছা নিয়ে আমি তোমাদের সাথে চলে আসলাম। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো আর আমিও যথেষ্ট ভালো আছি। এখানে আজকের যে ভিডিওটা আমি শেয়ার করছি এটা সানডে সকালের ভিডিও হয়। তো সানডেতে এডিটিং করে আমি মানডেতে এটা শেয়ার করছি তোমাদের সাথে। সেদিন সারা রাত্র আমাদের এখানে প্রচণ্ড বৃষ্টি হয়েছিল আর সকালেও বৃষ্টি হয়েছিল। তার জন্য আমাদের জোরহাটে এতটাই বেশি ঠান্ডা পড়ে গেছিলো যে উলেন ড্রেস আমাদের সব বের করে পরতে হয়েছিল। মানে প্রচণ্ড ঠান্ডা আর প্রচণ্ড হাওয়াও চলছিল। তো এখানে আমি আমার ছাদ বাগানে নিয়ে আসলাম তোমাদেরকে। ছোট ছোট কিছু গাছ লাগানো হয়েছে। এখানে দেখো গাছগুলোকে যত্ন করা হচ্ছে না, অনেক দিন হয়েছে, তাই জন্য যা গাছগুলো একটু চেক করতে আসলাম। এই গাছটা যে কিনে নিই সরি, এই গাছটা আমি আমার স্কুল থেকে এনেছিলাম। এটাও একটা গাছ আমি স্কুল থেকে এনেছিলাম, যেটা ফার্স্ট গাছে দেখিয়েছি। এই গাছটা যে ঝুমকো ফুল বলে আমাদের এখানে, তোমাদের এখানে ঠিক কী বলে আমি জানি না। আমাদের এখানে ঝুমকো জবা ফুল বলে। তারপরের গাছটা যেটা একটা পিঙ্ক কালারের একটা জবা ফুল ছিল, এটা আমি নতুন এনে আমার স্কুল থেকে ডাল কেটে লাগিয়েছিলাম। তো দেখলাম এগুলি খুব সুন্দর পাতা ছেড়েছে। অনেক দিন হলো ছাদে ওঠা হয় না ব্যস্ততার জন্য, তাই ভাবলাম আজকে সকালে যদি একটু টাইম আছে তাহলে একটু ছাদে গিয়ে দেখে আসি গাছগুলোর কী অবস্থা। দেখো এখানে বহুত নোংরাও পড়ে আছে। তো আজকে চেক করে গেলাম, স্কুল নেক্সট বন্ধ দিলে এই জায়গাটা আমি পরিষ্কার করব আর গাছগুলোকেও রিপোর্ট করতে হবে। তো দেখলাম কোনখানে কি কতটুকু মাটির দরকার আছে বা কোনটার জন্য কি পট কিনতে হবে, সাইজ টাইজ মেজার করার জন্যই সাধারণত আজকে আমি ছাদে এসেছিলাম। সকালের যে দিনটা হয় সত্যি অনেকটা সুন্দর হয়। চতুর্দিকে যে ব্যাকগ্রাউন্ডের একটা শব্দ, এটা সত্যি আমি আজকে আর মিউট করিনি, তোমাদেরকে শোনানোর জন্যই আমি এটা রেখেছি। এত সুন্দর যে পাখির আওয়াজ সেটা আর বলে বোঝানো যায় না। সত্যি আমি অনেকটা পছন্দ করি এই সমস্ত জিনিস। তোমরা আমার ভিডিওগুলো দেখে বুঝতেই পারছো মনে হয় যে আমি একটু নেচার লাভার হই। তো আমি একটু গ্রিনারি ভিউ থাকা বা পাখির শব্দ, জলের শব্দ, নদীর শব্দ, এগুলি জিনিস আমি একটু পছন্দ করি বরাবরই। আর এখানে দেখো একটা আমাদের এখানে বকফুল গাছ আছে, জানো এই বকফুল গাছটা গত 2 বছর ধরে আমি দেখতেই আছি, মানুষগুলোকে চিনি না। একটা সময় আসে এই বকফুল গাছগুলোতে পুরোটা গাছ সাদা হয়ে থাকে, কেউ বুঝতেই পারবে না পাতা আছে না ফুল আছে, এতটা বকফুল ধরে। এইখানে অনেকটা ওয়েস্ট হয়, এই টিনের মধ্যেও অনেক পড়ে থাকে, কিন্তু কেউ তোলেও না, খায়ও না। আর এদিকে আমি একটু বকফুল খাওয়ার জন্য পাগল হয়ে থাকি, কিন্তু মানুষগুলোকে চিনি না যে, তার জন্য আর বলাও হয় না, আনাও হয় না। আশা করছি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগবে আর এভাবে আমাকে ভালোবাসা দিয়ে যাবে। টাটা।